হাইদি ওয়ান নিফাসি ওয়াল ইস্তিহাদা। এখন দেখেন হায়েস অধ্যায়, নেফাস অধ্যায়, ইস্তিহাদা অধ্যায়। এখন দেখেন তিনটার পরিচয় এখানে দিবে। আমরা এখান থেকে একটু বিশ্লেষণ করি, শব্দরত্ব নিয়ে বিশ্লেষণ করব। হাইদুন, হাদ, হাদ মানে সালা, আই সায়ালান, কি হওয়া, প্রবাহিত হওয়া, ঠিক আছে। যেমন আরবরা বলে থাকে হাদল আরনবু, হাদল আরনব, আরনব মানে কি, খরগোশ। যখন খরগোশ থেকে যখন রক্ত বের হয়, খরগোশের শরীরে যে কোনো স্থান থেকে যখন কি বের হয়, রক্ত বের হয়, তখন আরবরা কি বলে, হাদল আরনবু। তো এই হাদল আরনবু থেকে মূলত যেহেতু এখানে রক্ত বের হয়, হায়েজের সাথে রক্ত সম্পর্ক আছে, এই জন্য এটাকে কি নামকরণ করেছে, হায়েজ নামকরণ করা হয়েছে, হাইদুন। এরপরে আর নিফাস, নিফাস শব্দ নাফসুন থেকে আসছে। এগুলো নিয়ে অনেক লম্বা বিস্তারিত আলোচনা আছে, আমি জাস্ট সংক্ষেপে একটি দাবি হিসেবে সংক্ষেপে আলোচনা করতেছি। নেফাসটা কোথায় আসছে, নফস মানে ব্যক্তি, পুরুষ, প্রাণ, প্রাণ। যেহেতু প্রাণ বের হওয়ার সাথে এই রক্তটা সম্পর্কিত, এই জন্য এটা কি বলা হয়, নেফাস। বুঝতেছেন, এই জন্য কি বলা হয়, নেফাস। নফস মানে প্রাণ না, যেহেতু প্রাণ বের হয়েছে, প্রাণ বের হওয়ার কারণে যে রক্ত, তার নাম কি, নেফাস। এরপরে ওয়াল ইস্তিহাদা, ওমা, নেফাস মানে বুঝতেছেন, বাচ্চা প্রসব হওয়া। উনি মরে যাবো মনে করছে মনে হয় মানুষ, প্রাণ বের গেছে না, মানে আপনার থেকে মানে আপনার স্ত্রী থেকে একটা প্রাণ বের হবে আর কি। এরপর ওয়াল ইস্তিহাদ, এখন দেখেন ইস্তিহাদের মাধ্যমে হচ্ছে হাইদুন, ঠিক আছে। এই ইস্তিহাদ, এখন দেখেন তো ইস্তিহাদ অক্ষর মাদ্দা কি কিনা, মাদ্দা কি, কিন্তু ইস্তিহাদের মধ্যে অক্ষর বেশি না কম, তার মানে বোঝাচ্ছে যখন হাইজের মেয়াদ বেশি হয়ে যায় তার লিমিট থেকে, তখন সেটা হয়ে যায় ইস্তিহাদা। বিষয়টা বুঝেছেন, একদম লিমিট থেকে কম বা লিমিট থেকে বেশি, কারণ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, ঠিক আছে। এরপর এখন দেখেন আরো কথা আছে ইস্তিহাদা নিয়ে, আমরা তো লম্বা আলোচনা করতেছি না। হ্যাঁ, ইস্তিহাদা মানে রোগজনিত রক্ত, রোগজনিত রক্ত, এভাবে অর্থ তুলবেন। এরপর দেখেন ইয়াখরুজু মিনাল ফরজি, এখন বলা হচ্ছে মহিলাদের লজ্জাস্থান থেকে বের হয়। আমরা বলেছিলাম ফরজ মানে পুরুষেরও হতে পারে, মহিলাদের সামনে লজ্জাস্থান, দুইটাই হতে পারে, ঠিক আছে। আমরা আগে বলেছিলাম এটা। ইয়াখরুজু মিনাল ফরজি, মহিলাদের লজ্জাস্থান থেকে বের হয় হাইদুন ওয়া নিফাসুন ওয়া ইস্তিহাদাতুন, কি কি, হায়েজ, নেফাস, তার মানে বোঝাচ্ছে যদি লজ্জাস্থান দিয়ে বের না হয় সেটা কি হবে না, হায়েস নেফাস। এটা আমরা কেন বলতেছি আমরা বুঝবেন, হায়েস নেফাস সাবেত হবে না কোন দিক থেকে বের না হলে, কারণ এখানে ইয়াখরুজু মিনাল বলছে না, মিনাল ফরজ বলছে। এরপর দেখেন একবার ফাল হাইদু, অথবা হাইদ হচ্ছে দমন, এমন রক্ত, ইয়ানফুদুহু রেহমু বালিগাতিন, বলা হচ্ছে কি ইয়ানফুদুহু, নাফাদা ইয়ানফুদু, অর্থাৎ প্রবাহিত করা, ইয়ানফুদুহু যে রক্তকে প্রবাহিত করেছে, কে, ফাইল কে, রেহমু বালিগাতিন, বালেগার রেহেম, বাচ্চাদানি, বালেগা মহিলার বাচ্চাদানি। বালেগার সর্বনিম্ন কয় বছর, 9 থেকে 15 মহিলাদের জন্য, 9 থেকে 15, তাহলে 9 থেকে 15 বছর মহিলার রেহেম থেকে, বাচ্চাদানি থেকে যে কি বের হয়, রক্ত বের হয়, সেটাকে কি বলা হয়, হায়েজ বলা হয়। এখন ওই যে রেহেম, রহম এবং রেহেমের মাদ্দা সেম না, তো রেহেম থেকে যেটা বের হয় সেটা প্রতি রহম আসে, এই জন্য মায়ের মধ্যে রহমত কি বেশি, কথাটা বুঝে গেছেন। তো রেহমু বালিগাতিন, আবার এটা জাবি রেহেম বলে না, জাবিল আরহাম মাহারাম, তো এখন বলে জাবিল আহরাম আরহাম, ও রেহমু শব্দ থেকে আসে, যেটার সাথে কি সম্পর্ক, পেটের সম্পর্ক, ঠিক আছে। এরপর ইয়ানফুদুহু রেহমু বালিগাতিন, যাকে কে বের করেছে, বালিগার রেহেম বের করেছে। লা দা বিহা, ওইটার সাথে সাথে, ওইটার সাথে মানে এই বিহা মানে বিদ্যম, ওই রক্তের সাথে লাদা, কোন অসুখের কি নাই, সম্পর্ক নেই, কথাটা বুঝে গেছি। এটাকে আবার একটা কাজও করতে পারেন, হা মানে বিহা মানে ওই মহিলা, দমদরিয়ান না, কি ওই মহিলা, ওই মহিলার সাথে কি নাই, মানে ও বালেগা আছে না, বালেগার সাথে আর কি, বালেগার সাথে কোনো রোগ নেই, মানে বালেগার রোগের কারণে এটা বের হচ্ছে এমনটা নয়, কোত্থেকে বের হচ্ছে, রেহেম থেকে। তারপর ওয়ালা হাবলা, তার কোনো গর্ভও নেই, গর্ভধারণও নেই, বিষয়টা বুঝে গেছে। কারণ গর্ভধারণ করার পর যদি কোনো কারণে ব্লিডিং হয়, রক্ত বের হয়, সেটাও হায়েজের রক্ত হয় না। অনেক সময় গর্ভধারণের পরে মাঝে মাঝে সামান্য পরিমাণ রক্ত বের হতে পারে, যে কোনো একটা ইনফেকশনের কারণে, বিষয়টা বুঝতে কেমন বলছে ওয়ালা হাবলা, সে কি করে নাই, আবার গর্ভধারণ যখন হয়ে যায় তখন হায়েজের রক্ত বন্ধ হয়ে যায়,
এটা আপনারা জানেন। গর্ভধারণ যখন হয় হাইজ রক্ত কি হয়ে যায়, বন্ধ হয়, কারণ ওই হাইজের রক্তটা শিশুর কি হয়, খাদ্য হয়। বিষয়টা বুঝেছ, হাইজের রক্তটা। এরপর দেখেন ওয়ালাম তাবলুক সিন্নাল আয়াস, এই দেখেন সিন্নাল ইয়াস বলেন, এই ওয়ালা তাবলুক পৌঁছায়নি, ওই মহিলা পৌঁছায়নি সিন্নাল ইয়াস, সিন্নাল ইয়াসুন, এই এদিকে দেখান, ইয়াস, ইয়াস মানে হচ্ছে নৈরাশ্য, নৈরাশ্যের বয়স, নৈরাশ্যের বয়স মানে যে বয়সে গেলে আর কি বের হয় না, রক্ত বের হয় না, হায়েস হয় না, যে বয়সে গেলে আর হায়েস, ওর কথাটা ঠিক আছে, হায়েস না হলে বাচ্চা করতে হবে, কথাটা বুঝেছ, যে বয়সে আসলে কি হয় না আর হায়েস হয় না। তাহলে কয় বছর, জুমহুর ফতোয়া অনুসারে 55 বছর, যদিও বা সরাই বেকার মধ্যে 60 বছর একটা কথা বলেছে, 55 কথা আছে, 60 কি কথা আছে, তবে ফতোয়া হচ্ছে কিসের উপর, 55 উপর। তো দেখা যাবে বাস অকাত কোনো মানুষের 56 বছর, 57 বছর, 58 বছর বুঝে কি আসতেছে, হাইজ আসতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে কি 45 বছরের মধ্যে কি বন্ধ হয়ে গেছে, হাইজ বন্ধ হয়ে গেছে, হতে পারে। তো এই জন্য একটা ওলামা একরাম নির্ধারণ করে দিচ্ছেন 45 থেকে 50 বছর, কত থেকে 45 থেকে 50, এগুলো হচ্ছে সিন্নুল ইয়াস, সিন্নুল ইয়াস মানে কিসের বয়স, এই 45 থেকে 55 বলে না, 45 থেকে 55 এগুলো কিসের বয়স, ইয়াসের বয়স, ঠিক আছে। মানে এই টাইমের মধ্যে একটা মহিলার টোটাল কি বন্ধ হয়ে যেতে পারে, হাইজ বন্ধ হয়ে যেতে পারে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, তো এরপর এখন এই জন্য মনে করেন এই যুগের মধ্যে যারা বিশেষ করে বয়স করে বিয়ে করে, তারা একটু কম বয়সী মেয়ে এখানে বিয়ে করে, ওই কারণ 45-এর পরে তো বাচ্চা দানে অক্ষম হয়ে যেতে পারে, সেই কথাটা বুঝে নেই, বাচ্চার পরবার আছে, অনেক বিষয় আছে, বিষয়টা বুঝতেছেন। কারণ ছেলেদের শাহওয়াত 60 বছর, 65 বছর, 70 বছর পর্যন্ত থাকতে পারে, এখন এই মহিলা তো সর্বোচ্চ গেলে কত 55, সরাই ব্যাগের একটা ফটো মানুষ 60, এরপর আপনি 15 বছর কি করবেন বলেন দেখি, আপনি 10 বছর কেমনে কাটাবেন, বিষয়টা বুঝে গেছি। তারপর এরপর দেখেন ওয়াকাল্লুল হাইদি, এখন হাইজের সর্বনিম্ন মুদ্দত হচ্ছে সালাসাতু আইয়ামিন, তো সালাসাতু আইয়ামানি সালাসাতু আইয়ামিন বিলায়ালিহা, 3 দিন 3 রাত, টোটাল 72 ঘন্টা, টোটাল কত ঘন্টা, 72 ঘন্টার চেয়ে যদি আধা ঘন্টাও কম হয় সেটা হাইজ হবে না, সেটা হাইজ আধা ঘন্টা নয়, 1 মিনিটও যদি কম হয় সেটা কি হবে না, হাইজ হবে না, একদম টোটাল 72 ঘন্টা বরাবর মিলতে হবে। সর্বনিম্ন কত ঘন্টা, 72 ঘন্টা, ঠিক আছে। এই জন্য যাদের যে সমস্ত মহিলার প্রথমবার রক্ত বের হয় তাদের টাইম নির্ধারণ করে রাখা হয়। এখন তো মানুষ মাসালা সম্পর্কে ওয়াকিফ না, এক সময় করে টাইম নির্ধারণ করে রাখা হতো, ঠিক আছে, কতক্ষণ এটা কি হচ্ছে, কথাটা বুঝে গেছেন। এরপর দেখেন ওয়ালাম তাবলুগ সিন্নাল ইয়াস ওয়াকুল হাইদি সালাতু আইয়ামি গেল, ওয়াওসাতুহু খামসাতুন, এবং তার মধ্যম কত 5 দিন, ও আকসারুহু আশরাতুন, আকসার হচ্ছে 10 দিন, তাহলে 10 দিনে বেশি হাইজ হতে পারে না, 3 দিনের কমে যদি হাইজ হয় সেটার নাম কি হয়ে যাবে, ইস্তিহাজা। এরপরে ওয়ান নিফাসু, আন নিফাস কাকে বলে, ওয়া দামুল খারিজ, সেটা হচ্ছে কি এমন রক্ত, আল খারিজু যেটা কি রে বের হয়, আকিবাল উইলাদাতি, আকিবাল উইলাদাতি, আকিবাল উইলাদাতি, উইলাদতের পরে অর্থাৎ বেলাদতের পরে, সন্তান জন্ম দেওয়ার পরে যে রক্তটা বের হয়। এখন বলতেছে ওয়া আকসারুহু, তার আকসার হচ্ছে 40 ইয়ামান, কয় দিন, 40 দিন, ওয়ালা হাদ্দা লিআকলিহি, তবে আকলের কোনো কি নাই, হদ নাই, ওই আকলের কোনো হদ নাই। একটা এই বিষয়ে একটা বিশ্লেষণ করি আমরা, সর্বোচ্চ কত দিন, 40 দিনের পরে গেলে ইস্তিহাদা, বলছে কমের কোনো কি নাই, সময়সীমা নাই, কারণ 1 মিনিট হতে পারে, 1 মিনিটও হতে পারে। আবার ইমাম মোহাম্মদ, আপনাদেরকে আগে বলেছিলাম, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছেন একদম টোটাল নেফাস ব্যান নাও হতে পারে, বাচ্চা হয়েছে 1 ফোঁটা রক্ত বের হয় না এখান থেকে, 1 ফোঁটা রক্ত বের হয় নাই, তখন ওরা বলতেছেন তার জন্য গোসল করতে হবে না, উযু করে নামাজ পড়ে ফেলতে পারবে, বিষয়টা বুঝেছ। তবে ইমাম আজম ফতোয়া দিয়েছেন এহতিয়াতান, তার উপর কি করা ওয়াজিব, কারণ ওই বাচ্চাটা বের হয়েছে, সে কি শুকনা বের হয়েছে না ভিজা বের হয়েছে, এক ধরনের বেজা তো বের হয়েছে, ওই বেজা বের হওয়ার কারণে কি এহতিয়াতান গোসল করে নেওয়া ওয়াজিব, এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। তার মানে সর্বাবস্থায় কি করতে হবে, গোসল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা আমি এবারতগত একটা বিষয় বুঝাই, দেখেন তো এর হায়েজ যখন পরিচয় ছিল কি বলছিল, দমুন নাকেরা,
যখন নেফাসের উপর দিচ্ছে আদমু। দেখি আপনারা একটু বিশ্লেষণ করে আনিয়েন তো, কেন হায়েজের বেলায় দমন নাকেরা ব্যবহার করছে, নেফাসের জায়গায় দমুল মারফা ব্যবহার করছে। দেখি আপনারা, তারপর আমিও নিজে উত্তর দিব, আগে আপনারা বের করে আনিয়েন দেখি, আপনারা একটু গবেষণা করেন না। আচ্ছা এবার আসেন, তাইলে 40 দিনের কমে বের হলে সেটা কি হয়? 40 দিনের কমের কোনো কি নাই, সীমা নাই। এখন একটা বিষয় দেখেন, বর্তমানে যে সমস্ত মহিলাদের কি করা হচ্ছে, সিজার করা হচ্ছে, তো সিজার যদি করা হয়, এখন যে পেট থেকে যে রক্তগুলো বের হয়, কারণ পেট কেটে বের করা হচ্ছে, তাহলে পেট থেকে যে রক্তগুলো বের হচ্ছে সেটা নেফাস হবে কিনা বলেন তো, হবে কিনা? পেট থেকে বের হচ্ছে নেফাস হবে কিনা? কেন হবে না? ফরজ থেকে আসে নাই, পেট থেকে বের হলে সেটা কি হবে না? ধরতে হবে যে সে একটা কত হয়েছে, কত থেকে কি বের হয়েছে, রক্ত বের হয়েছে, বিষয়টা বুঝে গেছে। আর যদি ওই রক্ত কুত্তে বের হয়, ফরজ থেকে বের হয়, পেট কাটার পরে হয় এরকম, যদি ফরজ থেকে বের হয় তখন সেটা কি হয়ে যাবে, নেফাস। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এরপর দেখেন উনি হা করে থাকছেন, কিভাবে নির্ণয় করবে উনি? আপনি দেখতে হবে, এটা আপনার স্ত্রী দেখলে হচ্ছে তো, কিভাবে নির্ণয় করবে? অপারেশন করাইলে মানে মনে করেন পেট থেকে বের হয়েছে, তো পেট থেকে বের হলে এটা হচ্ছে জারাহাত। জারাহাত মানে কি, আঘাত পাইছে যে। আর যদি ফরজ থেকে বের হয় সেটা কি হবে? এই জন্য তো আপনাদের আগে বলেছিলাম ইয়াখরুজ মিনাল ফরজ, এটা নোট করার জন্য। বিষয়টা বুঝে গেছে? আরেকটা বিষয়, অনেক সময় এরকম, এগুলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, অনেক মানুষের হয়, স্ত্রী সহবাস করার পরে 1 মাস গর্ভবতী হয়েছে, যখন গর্ভবতী হচ্ছে এটা ভ্রূণ হচ্ছে না, এটা ভ্রূণ থেকে মাংসপিণ্ড হয়েছে, তো অনেক সময় দেখা যায় কি 2 মাস 3 মাস পরে মাংসপিণ্ডটা পড়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে বা হাইজের রাস্তা দিয়ে ওটা কি হয়ে যায়, সামান্য মাংসের টুকরাটা কি হয়ে যায়, পড়ে যায়, মানে বের হয়ে পড়ে যায়, মানে এটাকে বলা হয় যে কতে হামল বলা হয় আর কি, কতে হামল পড়ে যায়, এরকম অনেকের হয়, এগুলো স্বাভাবিক। 1 মাস 2 মাস 3 মাস পরে বাচ্চা কি হচ্ছে, পড়ে যাচ্ছে, কথাটা বুঝেছেন? একটা বিষয় দেখেন, বাচ্চার রু আসে 4 মাসে, 120 দিন লাগে রু আসতে, কয়দিন? এটা শরীর নিজাম, আল্লাহর নিজাম, তখলিকের নিজাম, কথাটা বুঝে গেছে? তো একটা নিজামের তখলিক, নিজাম বলতেছে, নিজামের তখলিকের একটা নিজাম হচ্ছে 120 দিনে কি দেওয়া হয়, রু দেওয়া হয়। 120 দিনের আগে যদি পড়ে যায় বাচ্চাটা, তখন নেফাস বলে সাবেত হবে না, ওই রক্তগুলা কি হবে না, কারণ নেফাস মানে নফস না, নফস মানে রু তো আসেও নাই। বিষয়টা বুঝে গেছে? তাহলে মনে করেন একটা মহিলার বলা হচ্ছে হুজুর আপনার থেকে প্রশ্ন করেছে যে আমার এই 2 মাসের 3 মাসের পেটের বাচ্চা ছিল, এটা পড়ে গেছে, মাংসটা পড়ে গেছে, এখন পড়ে যাওয়ার পরে হুজুর আমার রক্ত বের হচ্ছে, আমার কি বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, এগুলা কি আমার নেফাসের রক্ত কিনা? মানে আমি 40 দিন পর্যন্ত, কারণ নেফাসের রক্ত 40 দিন পর্যন্ত ওয়েট করবে, তা আপনি বলবেন এগুলো কিসের রক্ত নয়, নেফাসের রক্ত নয়। হ্যাঁ, যদি তার মাঝে এবং ওই তার আগের হাইজের মধ্যে 15 দিন একটা ডিফারেন্ট থাকে, কয়দিনের, মানে আগে তার হাইজ ছিল সেটার সাথে এখন কয়দিনের ডিফারেন্ট আছে, 15 দিনে, কারণ 1 মাস 2 মাস হলে তো এমন 15 দিনে ডিফারেন্ট হয়ে যাবে, এর আগে থেকে হাইজ বন্ধ হয়ে গেছে না, বলতেছেন আগে থেকে বন্ধ হয়ে গেছে না, তো বন্ধ হয়ে গেছে, যদি 15 দিনের গ্যাপ থাকে তাহলে এগুলো কি হাইজ, এগুলো কি রে, কারণ এটা আকসার মতো কত হবে, 10 দিন। বিষয়টা বুঝে গেছে? এরপর যদি রক্ত বের হয় সেগুলো কি হয়ে যাবে, ইস্তেহাজা হয়ে যাবে। এখন দেখুন, হ্যাঁ সর্বনিম্ন হাইজের মধ্যে আপনার হাইজের সালা আওসাত হয়ে যেতে পারে, কারণ কি বুঝি নাই? আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন করছেন যে হাইজের মধ্যে, যখন এটা আমি বলতামও ভুলে গেছে, হাইজের মধ্যে যখন বর্ণনা করছিল সালাত আইয়াম নিম্ন বলছিল, বেশি কথা বলছিল 10 দিন। এখানে একটা কারণ আছে, কি জানেন? সেটা হচ্ছে কি, প্রথমে বর্ণনা করছে আকলটা, তারপর আওসাত বর্ণনা করে দিছে না, বলেন না, আওসাত করছে কিনা? তো আওসাত যখন করছে, যখন কম হয়েছে 3 দিন, আওসাত হচ্ছে 5 দিন, 5 দিন যখন আওসাত, তার মানে ডবল কত হবে, 10 দিন। এটা কেন বলতে, ওই সম্প্রদায়কে রদ করার জন্য যারা মনে করে হাইজের আকসার মধ্যে হচ্ছে 7 দিন। আপনি গ্রামে যান না, জানেও না 10 দিন, সেটা কতদিন মনে করে? আমার নিজের কাছে মাসাল আসছে, আমি জানি 7 দিন 8 দিন মনে করো ওরা, বলতে এরপর তার কি নাই, হাইজ নেই। বিষয়টা বুঝতেন, জানেও না মাসালাগুলা, এরপর হাইজ নেই। তো এই জন্য আওসারটা কি করে দিছে, বর্ণনা করে দিছে, কারণ ডবলটা হিসেব করে কয়দিন ধরা যায়, 10 দিন ধরা যায়। বিষয়টা বুঝে গেছে? এই জিনিসটাকে রদ করার জন্য। এরপর দেখেন বল ইস্তেহাদা, এখন কি আলোচনা, ইস্তেহাদা দমুন, আবার এখানে নাকেরা, ওই হাইজের মধ্যে নাকেরা, ইস্তেহাদার মধ্যে কি নাকেরা, আশা করি কিছুটি ইশারা পাইছেন, দমুন। তারপর বলতেছে কি নাকাসা
যদি কি হয় রে এমন রক্ত যাকে হয় নাকাসা কম হয় মিন সালাসা ইয়ামিন 3 দিনের কম আও জাদা আলা আশরাতিন অথবা 10 দিনের বেশি ফিল হাইদি হাইজের মধ্যে তখন সেটা কি হয়ে যায় ইস্তেহাদা হয়ে যায় ওয়া আলা আরবাঈনা ফিন নিফাস আর নিফাসের 40 দিনের বেশি যদি হয় তখন সেটা কি হয়ে যাবে ইস্তেহাদা হয়ে যাবে বিষয়টা বুঝাইছি এখন দেখেন ওয়া আকাল্লুত তুহুরি এখন তুহুরের সর্বনিম্ন মুদ্দত ওয়া কিসের মুদ্দত তুহুরের সর্বনিম্ন মুদ্দত আল ফাসিলি বাইনাল হাইদা তাই নেই যেটা দুই হাইদের মধ্যে কি করবে ফাসলা করবে সেটা হচ্ছে 15 ইয়াওমান কয়দিন কয়দিন রে 15 দিন আপনাদের এভাবে দেখেন এখানে মূল মাসের কিভাবে বুঝতে দুই হাইদের মাঝে কমপক্ষে 15 দিনে কি থাকতে হবে বলে না তুহুর কত দিন কমপক্ষে 15 দিন এখন আপনি হিসাব করবেন হুজুর বেশি হাইজ হলে 10 দিন আবার কমপক্ষে হাইজ তুহুরের পরিমাণ হচ্ছে 15 দিন তাহলে 25 দিন মাস হচ্ছে 30 দিন আর 5 দিন এগুলো কি এখানে 5 দিন কি আর কি বুঝাচ্ছে না মনে করেন একজন মহিলার 1 তারিখ হাইজ শুরু হয়েছে বন্ধ হয়েছে 10 তারিখ 10 দিন পরিপূর্ণ করছে হাইজ হয়েছে সে 11 তারিখ থেকে পবিত্র একদম 25 তারিখ পর্যন্ত কি ছিল পবিত্র ছিল এই মাসের 25 তারিখ পর্যন্ত কি ছিল পবিত্র 26 তারিখ থেকে আবার রক্ত দেখা যাচ্ছে এখন সে যদি কল্পনা করে আমার 1 মাসে 2টা হাইজ হওয়ার কথা না বলতে হতে পারে কারণ মাঝখানে গ্যাপ কয়দিন লাগবে মাত্র 15 দিন তার মানে 1 মাসে 2বার হাইজ হওয়া সম্ভব যদি মাঝখানে কয়দিন গ্যাপ থাকে 15 দিন গ্যাপ থাকে এর কমে যদি গ্যাপ থাকে সেটা হচ্ছে ইস্তেহাদা কথাটা বুঝেন নাই মনে করেন আজকে 10 তারিখ পর্যন্ত হয়েছে 11 তারিখ থেকে বন্ধ 12 তারিখ বন্ধ 13 তারিখ 15 তারিখ বন্ধ 20 তারিখ পর্যন্ত বন্ধ 21 তারিখ আবার রক্ত যাচ্ছে সেটা হাইজ হবে না কারণ তুহুরের মাঝখানে 2টা ফাসের কতদিন থাকতে হবে 15 দিন থাকতে হবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবিত কয়দিন থাকতে হবে রে 15 দিন থাকতে হবে বিষয়টা বুঝে গেছেন এরপর দেখেন তারপর ওয়ালা হাদ্দা লিয়াকসারিহি এই আকসারের কোনো কি নাই মাঝখানে কতদিন পবিত্র রাখবে সর্বোচ্চ কোনো কি নাই সীমা নাই কারণ এমনি তো স্বাভাবিক নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার কি হবে হাইজ হবে অনেক মেয়ে দেখা যায় ওদের 6 মাসে একবার শুধু হাইজ হয় 1 বছর একবার শুধু হাইজ হচ্ছে এটা রোগের কারণে হয় অবশ্যই কিসের কারণে রোগের কারণে তাহলে বেশির কোনো হদ আছে কতদিন পবিত্র বেশির কোনো হদ আছে হদ নাই এরপর দেখেন তারপর ইল্লা হ্যাঁ লিমাম বালাগাত মুস্তাহাদাতান হ্যাঁ সীমা সময়সীমা নির্ধারণ করতে হবে যে শুরুতেই লিমান বালাগাত ওই মহিলা যে বালেক হয়েছে মুস্তাহাদাতান কি করে রে যেদিন বালেক হয়েছে সেদিন থেকে ইস্তেহাদা শুরু তার বিষয়টা বুঝে না তাহলে ইস্তেহাদা একদিন যখন রক্ত দেখছে নামাজ থেকে পরহেজ করে ফেলছে 2 দিন রক্ত দেখছে 3 দিন দেখছে এবার যাইতে যাইতে 10 দিন পার হয়ে 11 দিন 12 দিন চলতে আছে রক্তটা বিষয়টা বুঝেন নেই এখন বলতেছে তার জন্য কি আছে সময়সীমা নির্ধারিত আছে তো সময়সীমা নির্ধারণ কতদিন 10 দিন এগুলো আপনার রুকনি দিনের মধ্যে পড়ছিলেন আগে শুরু থেকে কি হায়েস তাহলে কয়দিন রে কারণ তার তো কোনো আদত নাই অভ্যাসের কোনো সময়সীমা নাই তাহলে শুরু থেকে 10 দিন বিষয়টা বুঝে গেছে এর বাকিগুলোর মধ্যে কি করতে হবে নামাজ সব আদায় করতে হবে এগুলো আমরা আগে বলেছিলাম তারপর দেখেন ওয়াহরুমু বিল হাইজি হাইজের মাধ্যমে এই হারাম হবে ওয়ান নিফাসি কার মাধ্যমে নিফাসের মাধ্যমে হারাম হবে সামানিয়াতু আশিয়া 8টি বিষয় হাইজের মাধ্যমে নিফাসের মাধ্যমে কি হয়ে যায় ইস্তেহাদা বলা নাই তার মানে এগুলো ইস্তেহাদার মাধ্যমে কি হয় না হারাম হয় না 1 নাম্বার as-সালাত নামাজ 1 নাম্বার নামাজ হারাম 2 নাম্বার ওয়াস-সাওম রোজা হারাম ওয়া কিরাতু আয়াতিন মিনাল কুরআন কিরাতু আয়াতিন বলছে একটি আয়াত পড়াও কি হারাম হ্যাঁ একটা মাসলা বুঝতে হবে যেগুলো তাসবিহাতের আয়াত রয়েছে যেমন আয়াতুল কুরসি সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ এগুলো যদি তাসবিহাতের নিয়ত যে সমস্ত আয়াত ছোট আয়াত হোক লম্বা একদম আয়াতটা এক পৃষ্ঠা হোক 1 আয়াত হোক 10 আয়াত হোক যেগুলা খাস তাসবিহাতের জন্য তসবির জন্য কি হয়ে গেছে খাস হয়ে গেছে বিশেষ দোয়ার জন্য খাস হয়ে গেছে সেগুলো পড়তে পারবে বিষয়টা বুঝে গেছে এখানে পড়তে পারবে মানে তেলাওয়াতের নিয়তে মানে সূরা ফাতিহা আমি তেলাওয়াতের নিয়তে পড়তেছি পড়তে পারবে না কোন হাইজ ওয়ারিও পড়তে পারবে না কোন নামাজ ওয়ারিও পড়তে পারবে না আমার বিষয়টা বুঝতেছেন অথবা ওই আয়াতে দোয়া যেগুলো আছে বললাম এগুলো আপনি কি নিয়তে পড়তেছেন তেলাওয়াতের নিতে মানে আমি তেলাওয়াত করতেছি এই নিয়তে পড়তেছেন এগুলো কি হারাম তার জন্য বিষয়টা বুঝে গেছে হ্যাঁ এখন আপনি যে বলেন হুজুর আমি পুরো কোরআন শরীফটা দোয়া নিতে পড়ে ফেলবো আচ্ছা পুরো কোরআন শরীফ দোয়া নিতে না কিছু এখানে একবার আছে কিছু কেসাস আছে কিনা ওটা আছে কিনা তো এগুলো কি দোয়া না আপনি পুরো কোরআন শরীফ কিভাবে আপনি দোয়া নিতে পারবেন
তাহলে যেগুলো সির্ফ দোয়ার জন্য খাস সেগুলোকে হায়েস্ট নেফাত অবস্থায় করা যাবে, ঠিক আছে। মনে করেন মহিলাটা বুজুর্গ, আপনার স্ত্রী, আপনি স্ত্রী যাকে বিয়ে করছেন, এটা হচ্ছে দ্বিতীয় রাবিয়া বছরই কথাটা বলতে মানুষ যার ফুক করার জন্য দোয়া টোয়া নেওয়ার জন্য আসতে, এখন মেয়ের হাইজ হয়ে গেছে, কেমন করবে? এগুলো পরে কি দিতে পারবে? ফুক দিতে পারবে। এরপরে তারপর দেখেন ওয়ামাসুহা, ওয়ামাসুহা মানে ওয়ামাসু আয়াতিন, কোরআন শরীফ না আয়াত, এ আগে মর্যাদা দেখেন না, আয়াত স্পর্শ করা, ইল্লা বিগলাফিন, তার মানে স্পর্শ করাও কি পুরো কোরআন তো দূর কি বাত, একটা আয়াত স্পর্শ করা কি হারাম, ইল্লা বিগলাফিন, কি ছাড়া? গিলাফ ছাড়া। এখন গিলাফ কি জিনিস? গিলাফ দিয়ে তার মানে স্পর্শ করতে হবে। গিলাফ হচ্ছে এমন একটা কাপড় যে কাপড়টাকে সাইয়ে সালেস মনে করা হবে, মানে এটা নয় মাস নয় মামসুস, বুঝতেছেন? এমন একটা বিষয় মাঝখানে নিয়ে দেওয়া, এটা নয় মাস মানে বুঝতেছেন, এ স্পর্শকারীও নয়, আবার যাকে স্পর্শ করা হচ্ছে সেও নয়। তো মামসুস কোনটা? আয়াত। মাসকে ব্যক্তি, তাহলে এমন একটা জিনিস মাঝখানে ফাঁসলে লাগবে যেটা ব্যক্তিও নয় মমসুসও নয়। এখন কোরআনের মধ্যে একটা কভার একটা থাকে না, লাল কালারের নীল কালারের কভার একটা থাকে না, এটা গিলাফ নয়, কেন? এটা মামসুস, একদম লাগানো, বুঝতেছে না? হ্যাঁ, আপনি আমাদের আগের মহিলা দেখা যেত কিছু কাবার বানাতো কাপড়ের, হ্যাঁ জুরদান হোক যেটা হোক, কাবার কিছু বানাতো না, এগুলো গিলাফের মন চালায়, কারণ এগুলো নয় মামসুস নয় মাস। বিষয়টা বুঝাইছে, এগুলো নয় মামসুস নয় মাস, এগুলোর উপর কি করতে পারবে? স্পর্শ করতে পারবে। বিষয়টা বুঝাইছে, এগুলো হচ্ছে তাও হাজদের উপর আর কি, তারপরে কোনো যেন আহানাত না হয় সেটা কি রাখতে হবে। এখানে আরো মনে করেন উনি মারাকেল ফালার মধ্যে অনেক রকমের কোরআনের মাসের ক্ষেত্রে বলেছেন, আরো অনেকগুলো কথা বলেছেন। এমনকি যারা অতি করে, আপনার বাসায় কোরআন শরীফ আছে, আপনার রুমের মধ্যে আপনি অতি করতেছেন, কোরআন শরীফ রেখে দিবেন, এটা কোরআন শরীফ ইজ্জত। বিষয়টা বুঝাইছে, যেন ইজ্জত কোনো কি না হয়, বেহরমতি না হয় কোনো মুহাদ্দিস ব্যক্তি পর্যন্ত। এখানে হায়েস্ট নেফাস তো বহুত দূর কি বাত, কোনো মুহাদ্দিস ব্যক্তি ধরতে পারবে না। রাস্তার মধ্যে একটা আপনি আরবি লেখা দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন বাকার আয়াত দেখছেন, আপনার কাছে উযু বানাই ধরতে হবে। হ্যাঁ, দেখতেছে আপনি যদি উযু বানাতে যান, এতক্ষণ মানুষের মারা দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে, তখন আপনি কি করতে পারবেন? অথবা পুড়ে যাবে, এটা ওই অবস্থায় উযু ছাড়া এটাকে নিয়ে আসতে পারবেন। বিষয়টা বুঝাইছে। তারপর ওয়াদখুলু মসজিদিন, ওই মহিলা কি মসজিদেও বলেন না, কোথায়? মসজিদে। হ্যাঁ, ঈদগাহে প্রবেশ করতে পারবে। কোথায়? যদি এমনি বলা হয় যে ঈদগাহটা মসজিদের বাউন্ডারি, মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত, মসজিদে অন্তর্ভুক্ত হলো এটা বাস্তব মসজিদ নয়, এই জন্য ঈদগাহের মধ্যে কি প্রবেশ করতে পারবে, ঠিক আছে, কিন্তু কোথায় প্রবেশ করতে পারবে না? মসজিদে প্রবেশ করতে পারবে না। এরপর দেখেন তারপর ওয়াত-তাওয়াফ, তাওমান তাওয়াফে জিয়ারত, আমরা আগে জানি ওই হাইজ ওয়ালি মহিলা, নেফাস ওয়ালি মহিলা তা জিয়ারত করলে শুদ্ধ, তবে কটা মাকরুহ তাহরিমি, ওর কাছে বাদানা উঠ দেওয়া ওয়াজিব হয়ে যাবে, বুঝ না কথাটা বুঝাইছে? উঠ দিয়ে কি হয়ে যাবে? ওর কাছে বাদানা কি হয়ে যাবে? ওয়াজিব। উঠ দেওয়া কি হবে? ওয়াজিব। সামনে আমরা পড়বো তো, সেই জন্য না করাটা কি আফজল নয়, শুধু ওর কাছে উচিত হচ্ছে না করা তাওয়াফে জিয়ারত। যখন হাইজ বন্ধ হবে তখন কি করবে? তাওয়াফে জিয়ারত করে নিবে। এরপরে ওয়াল জিমা, জামা করা হাইজ নামাজ অবস্থা কি হারাম, কথাটা বুঝিয়েছে? হ্যাঁ, এতটা হারাম যে কেউ যদি জায়েজ মনে করে ফেলে, মানে বলো দূর হয়ে গেল, কোনো এতবার না, আমি করে ফেলি একটু, আমার শাহওয়াত গালে বলছে আমি গুনাহ করবো, এই জন্য করে ফেলি, হালাল করে, হালালের নিয়ত যদি কেউ করে ফেলে সে কাফের হয়ে যাবে। কথাটা বুঝতে, যদি কি মনে করে হালাল মনে করে কি করে ফেলে, এগুলো আপনারা হেদায়া বেনায়া আরো যা যা আছে ভাষায় তাহাতাবি সবগুলো কিতাবের মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবেন। যে কি যদি কেউ কি মনে করে জায়েজ মনে করে কি করে ফেলে, অতি করে ফেলে, তাহলে কি হবে? কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিছুটা বুঝাইছে? হ্যাঁ, ওই হারাম জিনিসকে হালাল মনে করতেছে, এটা হারাম করে দিয়েছেন আল্লাহ, ও কি মনে করতেছে? হালাল মনে করতেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এই জন্য মহিলাদের ওয়াজিব হচ্ছে, মানে আপনার স্ত্রীর উপর ওয়াজিব হচ্ছে যখন হায়েজ হবে আপনাকে বলবে, যেন শোবার মাধ্যমে কি না হয়ে যায়, মানে কোনো ধরনের অতি না হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে? এরপরে হ্যাঁ, আচ্ছা, এটা সামনে আসতে কি করবে সেটা দেখো, এখন বলবে এটা ওয়াল ইস্তিমতাউ। এখন আপনাদের আব্দুল কাদের জিজ্ঞেস করতেছে যদি শাহওয়াতে কেমন করে বসে ইস্তিমতাউ ফায়দা নিতে পারবে কোথায়? বিমা তাহতা সুররতি, না ফায়দা নেওয়া হারাম। এর আগে দেখেন ফায়দা নেওয়া হারামের কথা বলতেছে না, ফায়দা নেওয়া ইস্তিমতাউ মানে কি? ফায়দা নেওয়া হারাম। বিমা ওই বিষয় থেকে, থেকে তাহাতা সুররতি ইলা তাহাতা রুকবাতি, বলতেছে
নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর সহ আর কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ইস্তেমতা নেওয়া কি হারাম। আমার কথাটা বুঝে গেছে? অর্থাৎ আপনি টোটাল তার নাভি থেকে শুরু করে একদম হাঁটুর নিচ পর্যন্ত কোনো ধরনের এখান থেকে ফায়দা গ্রহণ করতে, অর্থাৎ বেলা হাইল স্পর্শ করতে পারবেন না, শাহওয়াত থাকুক না থাকুক। বেলা হাইল বলে না, কোনো হাইল ছাড়া, বাঁধা ছাড়া কি করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, হাঁটুর নিচ থেকে তো এটা তো আর শাহওয়াতের বিষয় না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে যে হ্যাঁ সুররার উপরে, সুররার নাভির উপরে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ফায়দা নিতে পারেন। আমার কথাটা বুঝে গেছে? কিসের উপরে? সুরার উপরে যেভাবে ইচ্ছা। আমি এই জন্য একদম আপনারা তো বুঝতেছেন, বাকিটা আমি আমভাবে বলে দিলাম আর কি, বুঝতেছেন আলী হুজুর? যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন, ফায়দা নেওয়া যাবে। আমার কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় আছে এখানে, আমি অবশ্যই লজ্জাহীন ভাবে এই জিনিসগুলো বলে দিচ্ছি, যেহেতু এগুলো শরীয়তের মাসলা মাসাইল। কিছু ব্যাপার আছে যেগুলো আধুনিক যুগের মধ্যে একসময় মানুষ এগুলো জানতো না, বর্তমান যুগের মধ্যে যেটাকে বলা হয় ওরাল সেক্স, ঠিক আছে? অর্থাৎ স্বামীর অঙ্গ স্ত্রীর মুখে নেওয়া। এখন আপনি বলতেছেন হুজুর নাভির উপরে যা আছে যেভাবে ইচ্ছে সেভাবে ফায়দা নিব, তাহলে এটাও আমি করি, কথাটা বুঝে গেছে? এটা করাটা মাকরুহে তাহরিমি, এটা করা কি মাকরুহে তাহরিমি। কারণ এই জিহ্বা এটা সির্ফ আল্লাহ জিকিরের জন্য খাস। বিষয়টা বুঝতেছেন না? কার জন্য খাস? আল্লাহ জিকিরের জন্য খাস। ওইটাকে আপনি এরকম নাপাক কাজ, ঘৃণ্য কাজ করা, যেখানের মধ্যে এরকম কাজগুলা শরীয়তে, এমনকি স্ত্রীর কি স্থান, লজ্জাস্থান, স্বামী যদি দেখে স্বামীর চোখে যদি নষ্ট হয়ে যায়, ফিকির কি না তাকানো উত্তমই দেখে। কথাটা বুঝে গেছে? আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণনা বলছে, আমি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থান দেখি নাই, আল্লাহ রাসূল কখনো আমার লজ্জাস্থান দেখে নাই। দেখাটা জায়েজ, তবে না দেখো, কারণ এটার মাধ্যমে চোখের যদি কি হয়ে যায়, কমে যায়, বসিরত কমে যায়। আপনার চোখের মধ্যে সূক্ষ্ম দৃষ্টি ছিল যেগুলো আল্লাহ পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ওইরকম দৃষ্টিগুলো কি হয়ে যাবে, কমে যাবে আস্তে আস্তে। এগুলো ফিকের কিতাবের মধ্যে লেখা আছে, বিষয়টা বুঝে গেছে? এহতিয়াত করা জরুরি। তো এই ধরনের যদি এই জিনিসগুলো যদি কি দেওয়া হয়, জায়েজ করা দেওয়া হয়, কথাটা বুঝে নেই? বিশেষ করে দেখা থেকে তো আমার বিষয় কি, মানে এই ধরনের কাজগুলা, এই ধরনের এই অতিগুলা করা, তো এইগুলোর মাধ্যমে কি হয়, ঘৃণ্য মনোমানসিকতার সৃষ্টি হয়। কারণ এই জিনিসগুলা কতগুলা ঘৃণ্য মনোমানসিকতা, এই জিনিসগুলা বিষয়টা বুঝে গেছে? যেহেতু আল্লাহ জিকিরের জন্য আল্লাহ জিহ্বাকে কাজ করছে, ওইটার মধ্যে এই ধরনের কাজগুলো না করা এটা মাকরুহে তাহরিমি পর্যায়ে চলে যাবে। কথাটা বুঝে গেছে? কোন পর্যায়ে? মাকরুহে, হ্যাঁ হারাম বলা যাবে না, কারণ এটা দলীয় কর্তৃর মাধ্যমে সাবেত নয়। বিষয়টা বুঝে গেছে? কতটুকু যাবে সর্বোচ্চ? মাকরুহে তাহরিমি। হ্যাঁ, কেউ কেউ মাকরুহে তানজিহির কথা বলেছেন, মানে এটা মাকরুহে তানজিহি, কারণ হচ্ছে এটা তো আদবান যেগুলা কি হয়, কারাহাত হয়, সেগুলো কি হয়, মাকরুহে তানজিহি হয়। আর হাল এখান থেকে বেঁচে থাকবেন, বাকি সব ধরনের ইস্তেফাদা পুরো শরীর দিকে জায়েজ। বিষয়টা বুঝে গেছেন? হ্যাঁ, এখানে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ একটা কথা আছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতে সিরিফ মওদুল হায়েজের মধ্যে ফায়দা নেওয়া জায়েজ নাই। মওদুল হায়েজ মানে কি? যেখানে হায়েজ আসতেছে, ইয়ানি ফরজ, শুধু ফরজ থেকে আপনি ফায়দা না নিয়ে বাকি অংশ থেকে কি নিতে পারবেন? বিষয়টা বুঝেন নাই? বাকি পুরো থেকে কি নিতে পারবেন? ফায়দা নিতে পারবেন। এই জন্য অনেকে এরকম ফতোয়া দিয়ে দেখেন, যে আমরা আমাদের কিছু উস্তাদ থেকেও শুনেছি বিষয়টা, যে কি ওনারা ফতোয়া দিয়ে দেখেন যে যদি স্বামীর এই অবস্থার মধ্যে শাহওয়াত গালেব হয়, কি হয় রে, তাহলে সে মহিলাদের উরুর মাধ্যমে কি নিবে? ফায়দা নিবে। লজ্জাস্থান ফায়দা কোথায় ফায়দা নেবে? উরুর মাধ্যমে। এটা হচ্ছে ইমাম মুহাম্মদের কোল। এটার উপর ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে যে এই তরফাইনের উপর। কার উপর রে? তরফাইন মানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফা, ঠিক আছে? এটা বাহারে শরীয়তে নকল হয়েছে এই কথাটা। শাইখাইন, তরফাইন বলতেছি কিসের উপর? শাইখাইনের উপর। এটা বাহারে শরীয়তের মধ্যে এই কোলটাকে নকল করা হয়েছে ফতোয়া স্বামী থেকে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য ওই কোনটা বেহতর? একদম নিচে, মানে নিচেটা হচ্ছে হারাম হয়ে গেছে আপনার উপর, আপনি স্পর্শ করবেন কিসের উপর? নাভির উপর থেকে। এখানে এটাও বলা যায় শাহওয়াত হোক শাহওয়াত না হোক, সর্বাবস্থায় দরাছোয়া কি হারাম। হাসে তাহাতাবের মধ্যে কথা লেখা আছে, মারাকুল ফালার মধ্যে আছে, আমদাদুল ফাত্তার মধ্যে আছে, হেদায়ের মধ্যে আছে, বেনায়ের মধ্যে আছে। বিষয়টা বুঝতেছেন? ফতুল কদিরও আছে, ধরেন বিষয়টা বুঝে গেছে? তাহলে ফায়দা এভাবে নিবে, ফায়দা যেভাবে নিয়ে শাহওয়াত আসলে এভাবে করবে। এরপর ওয়াইজান কাতা কথা, ওয়াইজান কথা। এখন দেখুন বলছে যখন ইনকাতা হয়ে যাবে, আদ-দমু রক্ত, লিআকসারিল হাইদি ওয়ান নিফাসি, এটা আপনারা উসুল ফিকহের মধ্যে পড়ছেন। হায়েজ নিফাসের আকসর মুদ্দতের মধ্যে কি হয়েছে? রক্ত ইনকাতা হয়েছে। আকসর মধ্যে কয় দিন? 10 দিন। যদি 10 দিন টোটাল পূর্ণ করে, 10 দিন মানে কয় ঘন্টা? 240 ঘন্টা। 240 ঘন্টা যদি পূর্ণ করে একটা মহিলার হায়েজ বন্ধ হয়, তখন হাল্লাল ওয়াতিউ বিলা গসলিন,
আমরা আগে বলছিলাম গোসল ছাড়াই কি জায়েজ, কারণ তার মধ্যে পুরোপুরি তাহারাত কি হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, বিষয়টা বুঝেছে। এরপর আর তো কি আসার সম্ভাবনা নাই, হায়াত আসার সম্ভাবনা নাই। এরপর ওয়ালা ইয়াহিল্লু, হালাল হবে না, ইনিন কাতা, যদি ইনকেতা হয়, লিদুনিহি, তার কমে, 9 দিনে বন্ধ হয়েছে, 10 দিনে বন্ধ হয়েছে, 7 দিনে বন্ধ হয়েছে, 5 দিনে বন্ধ হয়েছে, 6 দিনে বন্ধ হয়েছে, যেটা যদি কমে বন্ধ হয় 10 দিন, লিদুনি মানে কি, লিদুনিল আশার, 10 কমে যদি কি হয় বন্ধ হয়, তখন কি লাগবে রে, গোসল লাগবে। আমরা আগে উসুল ফিকার মধ্যে প্রমাণ করছিলাম এগুলা, খালি তাহারু দিয়ে তাহুর দিয়ে মাসা সাকিন টাকিন দিয়ে অনেক কিছু প্রমাণ করছিলাম আমরা, কথাটা বুঝে গেছে, ওই উসুল ফিকার মধ্যে চলে গেছিল এগুলা। তো বলছে ওয়ালাও, এখানে লিতামামি আদতি বলছি না, এটার মধ্যে মারাকিল ফালার মধ্যে বিশ্লেষণ করতে বলছে, এটার মধ্যে আবার ছিল ওয়ালাউ লিতামামি আদতিহা, ওয়ালাউ লিতামামি আদতিহা, যদিও এই দুনিহিটা মানে 10 কমতা হয় লিতামামি আদতিহা, তার আদতের কারণে, তামামিয়তের কারণে, তার আদত তো 7 দিন, তার আদত 5 দিন, তার আদত 6 দিন, বলো কম হয়েছে আদত থাকার কারণে, বলো আদত হয়ে গেল মানে আদত, বলো 6 দিন আদত ছিল, আদত শেষ হয়ে গেছে, তারপরে কি করতে হবে, গোসল করতে হবে, গোসল করে তারপর অতি, এর আগে কি হবে না, অতি যায় হবে না, কথাটা বুঝে গেছে। টোটাল কথা হচ্ছে 10 কমে আদত থাকুক না থাকুক সর্বাবস্থা গোসল করে অতি, কারণ আমরা জানি আদতের পরেও 10 দিনের ভিতরে কি আসার সম্ভাবনা আছে, হায়েজ আসার সম্ভাবনা আছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, যেমন আমরা মাসাটা এভাবে বর্ণনা করে থাকি, কারো আদত হচ্ছে 6 দিন, কোন মহিলার আদত কয় দিন, 6 দিন, তাহলে দেখা যাচ্ছে 6 দিনের মধ্যে বন্ধ হয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে আবার রক্ত, 8 দিন রক্ত, 9 দিন রক্ত, তাহলে এগুলো ইস্তেহাদা হবে, 10 দিনের ভিতরে বন্ধ হয়ে গেলে আবার হায়েস, মানে 6 দিন পর্যন্ত আসছিল বন্ধ হয়েছে, এরপর দেখতেছে 7 দিন দেখতে আবার রক্ত শুরু, 8 দিন হয়েছে, 9 দিন হয়েছে, 10 দিনে বন্ধ হয়ে গেছে, তখন এই 4 দিনে কি ছিল, অর্থাৎ বুঝতে হবে তার আদতটা পরিবর্তন হয়ে গেছে, 10 দিন টোটাল কি চলছে, হায়েস চলছে, বিষয়টা বুঝে গেছে। আর যদি এভাবে হয় 7 দিন পর্যন্ত তার ডেট, বা 6 দিন ডেট, 6 দিন পর্যন্ত ডেট ধরেন, তাহলে 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন হয়ে গেছে, তখন 6 দিনের বাইরে যা আছে সবগুলো কি হবে, মানে 10 পার করলে একদম আদতের বাইরে সব কি ইস্তেহাজা, বিষয়টা বুঝে গেছে। এরপর তারপর দেখেন, এই জন্য আপনারা ওই এগুলোর জন্য ওই ছোট কিতাব রুকনে দিন, এটা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। একটা আছে ফতোয়া বরকাতিয়া, এই কিতাবটা খুব সুন্দর, এই জিনিসগুলো শর্টকাটের মধ্যে এখানে আলোচনা আছে এই দুইটা কিতাবের মধ্যে। আরেকটা কিতাব সুন্দর শিখতে পারেন, ফতোয়া ফয়জুর রাসূল, ফতোয়া উর্দু তো এগুলো বুঝতে সুবিধা, সহজ কিতাব। তারপর দেখেন, এরপর তারপর জাওয়াহির ফিকার মধ্যে আছে, তবে এখানে এত লম্বা তথ্য নেই, সামান্য করে এখানে ছোটখাটো কথা, এগুলা ওই বাচ্চাদের কিতাব তো, ছোটখাটো কিতাব। দেখেন এরপর দেখেন লিতামা ইল্লা, তবে হ্যাঁ আনতাকু তাসিলা, এই যতক্ষণ না কি করে ইল্লা, হ্যাঁ যতক্ষণ যায় সময়, কতক্ষণ আনতাকু তাসিলা, যতক্ষণ কি করে গোসল করে, আও তা তায়াম্মামা, পানি না পাইলে তায়াম্মুম করতে হবে, ওয়া তুসাল্লিয়া, এমন কি করবে সালাত, ওয়া কি আবার নামাজ আদায় করতে, স্বামী মরে যাচ্ছে ওইদিকে, বসে মনে করেন কখন, যখন ওয়াক্ত পাং হয়ে যাবে, ওয়াক্ত সংকীর্ণ, এখন আপনি অতির মধ্যে লিখতে হলে নামাজটা কাজা হবে, এই অবস্থার মধ্যে আপনি তাড়াতাড়ি করে কি করবেন, গোসল করে নামাজ পড়ে এই তাই অথবা তায়াম্মুম করে কোথায় লেগে যাবেন, নামাজ, এর নামাজ পড়ার পর আপনার দেখি যায় হবে। আর আপনি যদি বলে যে নামাজ কালাম পরে আগে আমি আমার বতি করো, তো এই অবস্থার মধ্যে আপনার বতিটা হারাম, আপনার ওদিকে কি হারাম, ঠিক আছে। হ্যাঁ ওয়াক্ত থাকলে তো জায়েজ, ওয়াক্ত থাকলে জায়েজ। ও হাসতেছে দেখেন, আও অথবা, আও বিমানা ইল্লান ধরেন, ইল্লান, আও বিমানা এমন ধরা যাবে, এর আগে ইল্লান আছে না, তো দলিল আছে তো ইল্লান, ইল্লান তাসিরু সালাতে দাইনান ফি জিম্মাতিহা, অথবা এমন একটা সময় পার হওয়া যেই সময়ের মধ্যে একটা নামাজ তার জিম্মার উপর চলে আসে, ওয়া এমন একটা সময় পার হয়ে যাওয়া যেই সময় পার হলে একটা নামাজ তার জিম্মার উপর চলে আসে। কিরকম চলে আসে, মাসাটা আগে খোলাসা করি। একটা মহিলার মনে করেন ওর নামাজ, মনে করেন আজকে জোহরের শেষ টাইম হচ্ছে 3টা, কথার কথা বলতেছে একদম ইয়াটা বলতেছে 3টা, তাহলে এই মহিলার হায়েস্ট এনকাত হচ্ছে 2:50, সে বুঝতে পারতেছে তার কি হয়ে গেছে, হায়েস্ট বন্ধ হয়েছে। এটা আপনি আবার বুঝতে পারবেন না, আমি বলতেছি না, এটা আপনি চিন্তা করলে আমার কেমনে হবে, এরপরে তো আর সম্ভাবনা আছে, এটা কিভাবে বুঝবেন, স্বাভাবিক একটা ব্যাপার, আমাদের প্রস্তাব আসে না, তখন প্রস্তাব পরিপূর্ণ হয়ে যায় আপনার কাছে। আচ্ছা এরপরে এক ত্রিপুরা আসার সম্ভাবনা আছে না, কিন্তু মাঝে মাঝে চলে যায় কিনা একদম, মানে একার সম্ভাবনা নাই, আপনি যেভাবে বুঝতেছেন ওরা হায়েস্ট সেভাবে বুঝে, এবার বিষয়টা বুঝতেছেন। আচ্ছা এরপরে তাহলে একটা মহিলা যখন বুঝতে পারছে 2:50 তার কি বন্ধ হয়ে গেছে, এটা বুঝতে পারছে 2:50,
এখন যখন বুঝতে পারলো তার হায়াত বন্ধ হয়ে গেছে, সে কোথায় চলে যাবে? গোসলের জন্য চলে যাবে। বলছে এই 10 মিনিটের ভিতর যদি সে গোসল করে সে কমপক্ষে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলতে পারে, তারপর নামাজ ফরজ হয়ে গেছে। গোসল করে এসে কি ওমা এরকম না, গোসল করে এসে কাপড় চোপড় একটা ডাল সহ কাপড় চোপড় 2 এর পরে এরকম না, শুধু কতটুকু টাইম গোসল করার টাইম, মানে আমার গোসল পবিত্র ভালো করে ফরজ গোসল আদায় করে এসে শুধু আল্লাহু আকবার বলার যে টাইম পেয়ে যায়, তারপর নামাজটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তো আল্লাহু আকবার বললে ফরজ হয়ে গেছে, এখন কি আর নামাজ পড়তে পারবে না? পরবর্তী কাজা করবে আর কি এটাকে, তবে এই কাজার মধ্যে কোনো গুনাহগার হবে না। তো এই বিষয়টা বোঝানো দরকার যে নামাজটা কি হয়ে গেছে, তারপর ফরজ হয়েছে, তার জিম্মার মধ্যে নামাজটা চলে আসে। তো বলতেছে কি এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না, বলেন না, ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ না গোসল করে তারপর একটা নামাজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। অর্থাৎ নামাজটা সে পড়তে পারে না, তবে তারপর একটা নামাজ ফরজ হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে মনে করেন এখন 10 মিনিট শেষ হয়ে গেছে, মানে গোসল করতে 10 মিনিট শেষ, তাকবীর এখন সরি গোসল করতে তো মনে 9 মিনিট গেছে, 1 মিনিট তাকবীর তাহলে বাঁধা সম্ভব কিনা? সম্ভব কিনা? সে বাঁধে নাই আর কি, কিন্তু সম্ভব কিনা? সম্ভব। এখন ওই মহিলা চাইলে স্বামীর সাথে কি করতে পারবে? বতি করতে পারবে। কারণ কি নামাজটা এমন জিম্মার মধ্যে চলে আসছে, এটাকে এখন পরে দিতে হবে? সময় তো 8টা চলে আসছে, বিষয়টা বুঝে গেছে। তো এখানে বলা হচ্ছে নয়তো নামাজ আদায় করে ফেলবে, নয়তো নামাজটা যে কোনো তার জিম্মার মধ্যে চলে আসবে, বিষয়টা বুঝে গেছে। তখন স্বামী এই অবস্থার মধ্যে কি করতে পারবে? স্বামীর সাথে বতি করতে পারবে। তারপর ওয়াজালিকা, তো বলতেছি কি এটা কিভাবে তাসিরু সালাত দাইনাটা কিভাবে? বলছো ওয়াজালিকা, আর ওইটি বিআন তাজিদা, যে ওই মহিলা পাবে বাদাল ইনকাতাই হাইজের পরে পাবে মিনাল ওয়াক্তি এমন একটা সময় আল্লাযী কাতাত দমু ফি, যে সময়ের মধ্যে রক্ত কি হয়েছে? বন্ধ হয়েছে। জামানান এমন একটা সময় পেয়েছে, ইয়াসাউ, যে এই সময়টা সুযোগ দে, ইয়াসাউর ফাইল জামানান এমন একটা সময় পেয়েছে, মুহূর্ত পেয়েছে, এমন জামানা পেয়েছে যে জামানাটা কি দে? সুযোগ দে। আল গাসলা, গোসলের, ওয়াত তাহরিমাতা, তাহরিমাত যেটা গোসলের সুযোগ দিচ্ছে, থাকবে তাহরিমের সুযোগ দিচ্ছে, ঠিক আছে? ফামা ফাওকাহুমা, অথবা আরো বেশি সুযোগ আছে, তখন ওই অবস্থার মধ্যে কি করতে পারবে? গোসল করে স্বামীর সাথে কি করতে পারবে? অতি করতে পারবে। বিষয়টা বুঝে গেছে। কারণ ও 1 মিনিট আমি আমরা নামাজ পড়ে কি করবো? আমি স্বামীর সাথে কাজে চলে যাই, বিষয়টা বুঝতে এটা কি হবে? জায়েজ হয়ে যাবে। এরপর দেখেন ওয়ালাম তাকু তাসিল, ওই অবস্থাতে সে কি করে নাই? গোসল করে নাই। ওয়ালাম ওয়ালাম তাতায়াম্মাম, সে তায়াম্মুম করে নাই। হাত্তা খারাজাল ওয়াক্তু, এমন কি হয়ে গেছে ওর কাছে 10 মিনিট সময় পাইছে, এখন ও উযুও করে নাই, তায়াম্মুম করে নাই বা গোসলও করে নাই, এমনি বসে থাকছে। তারপরে তোমার উপর নামাজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। তুমি গোসল করো আর না করো, তোমার উপর নামাজটা কি হয়ে গেছে রে? ফরজ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, না গুণাগার হবে না, কারণ সময় পাইতে এমনি 1 মিনিট, বিষয়টা বুঝেন নাই? সময় পাইতে 1 মিনিট। কোন দুটা? যেটার মধ্যে সময় পাই নাই, হ্যাঁ 1 মিনিট পাইছে, 1 মিনিট তার না, এটা তো সামনে আসতেছে, কিভাবে আসতে পারবে? যদি সাহেবের তরতিব হয়, সামনে বিধান আসবে, সাহেবের তরতিব হলে আগে কাজটা আদায় করবে, এরপর ওই ওয়াক্ত নামাজ আদায় করবে। আর যদি সাহেবাই তরতিব না হয়, তাহলে যেরকম সেরকম আদায় করবে, সামনে আসবে এগুলা এরপর, মানে কিতাবুস সালাতের মধ্যে। হ্যাঁ আছে আছে, কি সাহেব তরতিব আমার জানা মানুষ আছে, ও সাহেব তরতিব। তারপর দেখেন, এরপর দেখেন তা বুঝলে তার খেয়াল করেন ওয়া তাকদি, কদা ইয়াকদি, এখানে তাকদি পূর্ণ করবে। আল হাইদু, হাইজওয়ালি মহিলা। ওয়ান নাফসাউ, নাফসা ফালাউ রুজনে, নাফসাউ নেফাসওয়ালি মহিলা কি করবে? পূর্ণ করবে। আর সৌমা, সৌমের কথা করবে। দুনা সালাত, ওই যেগুলো হাইজ অবস্থা চলছিল, আজকে জিম্মা আসছে এটা না, যেগুলো এমনি আগে চলে গেছিল সেগুলো কোনো কাজা নাই, তবে কিছু কথা আছে, রোজার কথা আছে, কারণ এগুলো বছরে একবার আসতেছে, এগুলো কি আছে রে? কাজা আছে। হ্যাঁ একটা বিষয় দেখেন, মনে করেন কেউ আজকে জোহরের নামাজ শুরু করছে, কি শুরু করছে? শুরু করে দিয়ে জোহরের নামাজ, মানে ফরজ নামাজ আর কি, ঠিক আছে? জোহরের নামাজ শুরু করে দিয়ে ফরজ নামাজ শুরু করছে, মাঝখানে চলে আসছে হায়েস, মহিলাটাকে ওই নামাজটা আগে হয়ে গেছে, এটার পড়তে হবে না তার কাছে। আপনারা উসুল ফিকার মধ্যে পড়েছেন, একদম কোনো মহিলা জোহরের ওয়াক্ত নামাজ পড়ে নাই, আলস্যতার কারণে, যে কোনো কারণে নামাজ পড়ে নাই, না পড়তে ওই জোহরের চেষ্টা বলো 3টা, একদম 2টা পয়েন্ট হয়ে গেছে, এখন নামাজটা পড়তে যাবে, এই মুহূর্তে কি চলে আসছে? হায়েস। এই নামাজটা মাফ, এই ওয়াক্ত নামাজ মাফ, কারণ ওয়াক্তের দেওয়ার কোথায়? শেষের মধ্যে, আমরটা আসবে শেষে, তোর কাছে তেমন নাই, কি আসে নাই? আমরই আসে নাই, বিষয়টা বুঝে। হ্যাঁ নফল নামাজ পড়তেছে, কি পড়তেছে? নফল নামাজ বা সুন্নত মুআক্কাদা আদায় করতেছে, ওই অবস্থার মধ্যে মাঝখানে কি চলে আসছে? হায়েস, ওটাকে কথা করতে হবে, কারণ আল্লাহ জিম্মাদারি মাফ করছে, আপনার জিম্মাদারি এটা নফলটা আপনি নিয়েছেন, জান আপনার উপর,
বিষয়টা বুঝে গেছে? এগুলো কি করতে হবে? কাজা আদায় করতে হবে। এরপর দেখেন যতক্ষণ পর্যন্ত করা নাই এগুলো কোনো কিছু কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে সুযোগ দিছে, আপনার কোনো কিছু করা আছে, আল্লাহকে সুযোগ দিছে, ও করছে আর কি অলসতা। ওর জন্য তো জামাত নাই, সুযোগ আছে, এসে করছে, তখন তো আমার আছে নি আল্লাহ। এটা বলতেছে আর কি। তখন তো বক্তা না, সব পাওয়া গেছে, নফস উজুব থেকে নফস উজুব পাওয়া গেছে, আদায় উজুব তো পাওয়া যায় নাই। এরপর দেখেন ওয়াহরুমু বিল জানাবাতি, আর জানাবাতের মাধ্যমে হারাম হয়ে যায়। জানাবাত মানে এটা হাই সুখ, নেবাস সুখ, অথবা পুরুষের স্বপ্নদোষ, যেগুলোর মাধ্যমে কি হয়? জানাবাত হয়। এই জানাবাতের মাধ্যমে হারাম হয়ে যায় হামসাতু আশিয়া, 5টি বিষয়। আর সালাত, নামাজ। এখন আগে বলছে এগুলো, এখন পুরো জানাবাতের কথা বলতেছে, মানে যেগুলোর কারণে জানাবাত সৃষ্টি হয়, হাই সুখ, নেবাস সুখের মাধ্যমে। তো কি? আর সালাত, ওয়া কিরাআতু আয়াতি মিনাল কুরআন, কোরআনের একটি আয়াত। তারপর বলতেছে কি? কি? ওয়ামাস সুহা, এবং তাই কি করা? স্পর্শ। ওই যে বললাম আগের যে বলছে ইল্লা বিগিলাফিন, ইছাড়া, গিলাফ ছাড়া। ওয়া দুখুলু মসজিদিন, মসজিদ দাখিল হওয়া কি? হারাম। এরপর ওয়া তাওয়াফ, তাওয়াফও কি? হারাম। আচ্ছা, এরপর পড়বেন না কালকে পড়বেন? ঠিক আছে, তাহলে কালকে আমি এটা পুরোটা পড়ে